স্কুল যাবে না? আমি স্কুলে গেলাম। বন্ধু চল স্কুলে যাই। কিরে বন্ধু স্কুলে যাবে না? স্কুলে যাবে না? না রে, আমার আব্বা মালা গরিব, আমার স্কুলে যাওয়ার দেয় না। আমার আছে স্কুলে, আমি স্কুলে যাব। কি? যার বাপের টাকা পয়সা আছে ওরা স্কুলে যাক, আমার এই স্কুলের দরকার নাই। আমরা স্কুল দিয়ে কি করব? আমার সাথে মাঠে কাম কর, কাম কর। কিরে এনায়েত, কি সমস্যা তোর? আরে সাওয়াল ফালি স্কুলে যাবার চাই কত দেখি, আমরা হচ্ছে গরিব মানুষ, আমার কি স্কুল কলেজ কিছু ইনকাম হবে, আমার সংসারটা চলবে। আমি ওর স্কুলে কি করে পাঠাবো? স্কুলে টাকা পয়সা দেওয়া লাগে না, বই কেনা লাগে না। আরে পাগল শোনেক, গরিব হয়েছে বলে কি ওর লেখাপড়া করা পারে না? তুই অশিক্ষিত বলে তোর ছেলেটাকেও তুই অশিক্ষিত বানা ফেলাতেছিস। তোর তো স্বপ্ন থাকা উচিত তোর ছেলেটার যত কষ্ট হোক, তুই খাস বা না খাস, তোর ছেলেটাকে তুই লেখাপড়া করাবি, তবে একদিন অনেক বড় হবে। আল্লাহ যদি ভালো চায় ও একদিন তোর মুখ উজ্জ্বল করলো, অনেক বড়। তোর শখ করেন অত ছোট মানুষে, ওকে বুঝা। আমাদের উচিত ছেলে মেয়েদের স্কুলে ছেলে দেওয়া, আমরা পারি না। সমাজে আজকে দেখছে কত বাপ মা আছে, কত টাকা পয়সা ঢালতেছে, তারপরেও স্কুল মুখ করতে পারতেছে না পোলাপনের। আর তোর ছেলেটা আল্লাহর রহমতে ওর ভিতর সদ ইচ্ছা আছে যে ও স্কুলে যাবে, আর তুই ওকে বাধা সৃষ্টি করতেছিস। তোর যত কষ্ট হোক, মানুষের বাড়ি কাজ করে হলেও তুই ওকে লেখাপড়া করাবি। আমারও তো ইচ্ছে করে আমি ওর স্কুলে পাঠাবো, সবার ছোট ছোট ছেলে পেলে স্কুলে যায়, আমারও তো ইচ্ছে করে। শোন, এখন তো সরকার অনেক সুবিধা করে দিয়েছে, এখন ওর প্রাইমারিতে ভর্তি করে দে, ওর লেখাপড়ার অর্ধেক খরচ সরকার চালাবে। ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে, এখন তো তোর পিছায় থাকার কোনো কথা না। আমিও চেষ্টা করব, কাজ দরকার আরো বেশি করবো। প্রয়োজনে তুই স্কুলে নিয়ে আয়, আমি স্কুলের হেডমাস্টারের সঙ্গে কথা বলে ওর ফি প্লাস ওর বেতন টেতনে যতটুকু সম্ভব আমি মৌকুফ করার চেষ্টা করব। আগামীকাল স্কুলে নিয়ে আয়, ওর নিয়ে আসে আমি স্যারের সঙ্গে বসায় আমি ওর একটা ব্যবস্থা করে দিচ্ছি। তোর দিয়ে আমি স্কুলে পাঠাবো। যা, তুই আজকের থেকে মুক্ত, তুই স্কুলে যাবি।